নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকে চলে নিয়ে এসেছি এই যে একটা মজাদার সুস্বাদু রেসিপি নিয়ে। তো বন্ধুরা, অবশ্যই বলবো স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখলে আপনারা বানিয়ে নিতে পারবেন এই সুস্বাদু রেসিপিটি। তো এই আলুর দম বানিয়েছি ডালে বড়ি দিয়ে। তো এই আলুর দমটা কিন্তু মানে খুবই সুস্বাদু হয়, কারণ এটা কিন্তু বড় আলু নয়, এটা হচ্ছে গিয়ে দেশি আলু। তো আমরা এটাকে দেশি আলুই বলি, বা এর অন্য নামও থাকতে পারে। তো আপনাদের ওখানে যে যে নামে জানেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন এখানে তো এই আলুগুলো কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয়। তো এখানে প্রায় 1.25 কেজির মতো কিন্তু আলু আছে। তো এই 1.25 কেজি আলু পুরোটাই কিন্তু রান্না হবে, কারণ এটা এতটাই ভীষণ সুস্বাদু হয় যে সবাই কিন্তু অনেকগুলো করে খেয়ে ফেলে। তো দেখুন, এই আলু কিন্তু ছুলতে বহুত টাইম লেগে গেছে, আবার অনেক সময় লেগে গেছে। তো এগুলো কিন্তু বসে বসে সমস্ত আলুই ছুলে নিয়েছে। আর এই যে এখানে 200 গ্রামের মতো ডালের বড়ি আছে। তো এই ডালের বড়িটাও কিন্তু ভেজে নেওয়ার একটা সঠিক কিন্তু একটা নিয়ম আছে। তো আমরা অনেক সময় কি ভুলবশত ডালের বড়ি ভাবি যে হয়তো জলে দিলে মানে গুলে যাবে। তো ডালের বড়িগুলো কিন্তু জলে দিলেও গুলে না, যদি আপনারা এটাকে নাড়াচাড়া না করেন। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু সঠিকভাবে এই ডালের বড়িগুলোকে ভেজে নিতে হবে। যদি এমনি এমনি আপনারা ভেজে নেন তাহলে কিন্তু অনেকটাই তেল লেগে যাবে, কারণ ডালের বড়িগুলো দেওয়া মাত্রই কিন্তু সমস্ত তেল টেনে নেবে। তো অবশ্যই এই ট্রিকটি ফলো করুন, কারণ ডালের বড়িতে যদি আপনারা একটুখানি এরকম করে জল দিয়ে যদি একটু ধুয়ে নেন, মানে এটাকে একদম নাড়াচাড়া না করে শুধু এরকম জল দিয়ে যদি একটু জলটাকে ফেলে দিয়ে নেন হালকা করে, তাহলেই দেখবেন এই ডালের বড়িগুলো কিন্তু খুব সুন্দরভাবে অল্প তেলের মধ্যে কিন্তু ভাজা হয়ে যাবে, আর তেলটাও টানবে না। তো দেখুন, এভাবেই সাধারণত আমি ডালের বড়িগুলো ভেজে নিই। তো একটুখানি জল দিয়ে দিয়ে ধুয়ে নিলেই কিন্তু এই ডালটা আর তেল টানবে না। তো দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু ডালগুলো ভাজা হয়ে যাবে, আর তেলটাও কিন্তু বেঁচে যাবে। তো অবশ্যই বন্ধুরা, এরপর থেকে যদি ডালের বড়ি যারা জানেন না জল দিয়ে ধুয়ে নিতে হয়, তারা অবশ্যই জল দিয়ে ধুয়ে নেবেন। আর খুব সুন্দরভাবে কিন্তু ডালের বড়িগুলো তাহলে ভাজা হয়ে যাবে, আর তেলও টানবে না। তো বন্ধুরা দেখুন, এখানে আমি সাদা তেল দিয়েছি। এই সাদা তেলের মধ্যে ডালের বড়িগুলো আমি ভেজে নেব। তো সমস্ত ডালের বড়ি কিন্তু একসঙ্গে দিয়ে দিয়েছি। তো দেখুন, জল দিয়ে ভিজিয়ে নেওয়ার পরেও কিন্তু ডালের বড়িগুলো ভেঙে যাবে না। তো অবশ্যই কিন্তু এতে করে তেলটাও বেঁচে যাবে। তো অবশ্যই বলবো বন্ধুরা, যারা এই ট্রিকটি জানেন না তারা অবশ্যই ফলো করবেন। তো এখানে দেখুন 200 গ্রাম ডালের বড়ি কিন্তু আমি দিয়ে দিয়েছি, আর তেলটাও দেখুন অনেকটা তেলই কিন্তু এখনও আছে। তেলটা কিন্তু টেনে নিতে পারেনি, যেহেতু এটা আমি জলে দিয়েছি। আর যদি জলে না দিতাম তাহলে পুরো তেলটাই কিন্তু টেনে নিত। তো দেখুন, এখানে কিন্তু ভাজাগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে, আর অবশিষ্ট অনেক তেলটাও আছে, তো দেখতে পাচ্ছেন। তো এখন আমি যেহেতু অনেকটাই আলু রান্না করব, যার জন্য কিন্তু এখানে আমি আবারও সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো সর্ষের তেল আর সাদা তেল এই দুটো তেল মিলিয়ে কিন্তু রান্না হচ্ছে। তো দেখুন, এখানে কয়েকটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর তেজপাতা, আর 1 চামচ পরিমাণে আমি এখানে দিয়ে দিয়েছি পাঁচফোড়ন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে যেহেতু আমার আলুর পরিমাণটা বেশি, তাই কিন্তু তেল একটু বেশি করেই দিতে হবে। তো আপনারা যতটুকু আলু রান্না করবেন সেই আন্দাজ মতো তেলটা ব্যবহার করবেন। তো এখন এই আলুগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে, যাতে ভাজার মধ্যে এটা সেদ্ধ হয়ে যায়। এটা কিন্তু আলাদাভাবে সেদ্ধ করে নেওয়ার কোনো ব্যাপার নেই। আর এই আলুটা কিন্তু ভীষণই সুস্বাদু হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আলুটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা টমেটো, মানে দুটো টমেটো কিন্তু আমি এখানে মানে চির করে নিয়েছি, বরফি করে কেটে নিয়েছি। আর টমেটো দুটো কিন্তু আমি এখানে কেটে দিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো এই মানে আলুর যে দমটা আছে, তো এটা কিন্তু একদম মাখালো একটা মানে হবে, রসালো একটা হবে রেসিপি। তো এখানে সেই আন্দাজ মতো কিন্তু লবণটা আমি দিয়ে দিয়েছি, প্রায় 1 চামচ পুরো ভরাট করে কিন্তু লবণ আমি দিয়ে দিয়েছি। তো আপনারা যতটুকু আলু রান্না করবেন সেই আন্দাজ মতো লবণটা ব্যবহার করবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু পুরোপুরি লবণ দেওয়ার পর আমি এটা ঢেকে দেবো, প্রায় 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেবো। এটা কিন্তু বারবার উল্টে দেখার কোনো ব্যাপার নেই, যেহেতু লবণ দিয়েছি। এখানে কিন্তু অনেকটাই জল বেরিয়ে এসেছিলো, যার জন্য কিন্তু 3 মিনিটের মতো আমি পুরো ঢেকে রেখে দিয়েছিলাম। আর 3 মিনিট পর আবারও এসেছি। তো দেখুন, এখানে পুরোপুরি জলটা কিন্তু বেরিয়েছিল, আবার শুকিয়েও গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ বাটি পরিমাণ মটর। তো দেখতে পাচ্ছেন, এখানে মটরশুঁটি কিন্তু হাফ বাটি পরিমাণ দিয়েছি। তো আপনাদের কাছে যদি থাকে তো অবশ্যই দেবেন, আর যদি না থাকে তাহলে না দিলেও কিন্তু চলবে। তো বন্ধুরা দেখুন, এখানে আমি আবারও 2 মিনিটের মতো ঢেকে দিচ্ছি, যাতে করে খুব সুন্দরভাবে মটরের সঙ্গে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু 2 মিনিট পরে আবারও এসে গেছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু 2 মিনিট পর এসেছে। আর এখন এটাকে ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নেব। এখানে কিন্তু আগে মশলাটা দেবো না। তো জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে, আর শুকিয়ে যাওয়ার পর কিন্তু আলুটাকে একটুখানি নেড়েচেড়ে 1 মিনিটের মতো ভেজে নেব, যাতে করে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো আলুগুলো কিন্তু এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে, যেহেতু ঢেকে ঢেকে আমি রান্না করেছি, ভেজেছি, যার জন্য কিন্তু আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো এমনি যদি আমরা প্রেশার কুকারে যদি সেদ্ধ করে নিয়ে করি, তাহলে কিন্তু আলুগুলো শক্ত হয়ে যায়। আর এইভাবে যদি ভেজে ভেজে সেদ্ধ করা যায়, তাহলে কিন্তু আলুটা কিন্তু নরম থাকে, আর খেতেও ভীষণ সুস্বাদু হয়। তো বন্ধুরা দেখুন, এখানে এখন 4 চামচ পরিমাণ আমি দিয়ে দিয়েছি আদা বাটা।
তো যেহেতু আমার আলুর পরিমাণ বেশি তাই আমি এখানে 4 চামচ দিয়েছি আদা বাটা। তো আপনারা আপনাদের আন্দাজ মতো আলু নেবেন আর সেই আন্দাজ মতো কিন্তু মশলাটা অবশ্যই ব্যবহার করবেন। আর এখানে প্রায় হাফ চামচেরও বেশি পরিমাণ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। তো 1 চামচ পুরো ভরাট করা আমি এখানে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে কালারটা একটু সুন্দর আসে। তো হাফ চামচ পরিমাণ দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে হালকা একটা কালার সুন্দর আসে। আর আদার সঙ্গে কিন্তু অবশ্যই আমি লঙ্কাও বেটে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, যার জন্য কিন্তু আমি সোমবারে কিন্তু 2টো বা 3টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তো আপনারা যারা ঝাল বেশি পছন্দ করেন তারা কিন্তু বেশি করেও বেটে নিতে পারেন। তো দেখুন এখানে এখন আমি 2 হাতা পরিমাণ আলু এখানে ভালো করে পিষে নেব, যাতে করে খুব সুন্দরভাবে মিশে যায়। তো এখানে যে আলু মানে মাখানোর বা আলু সানার যে যন্ত্রটা আছে সেটা দিয়ে কিন্তু ভালো করে একদম থেতো করে নিতে হবে। তো এখানে আমি 2 হাতা পরিমাণ কিন্তু আলু নিয়েছি, একদম মিহি করে এটাকে মানে পেস্ট করে নিয়েছি। আর এটা কিন্তু এখন ভাজার মধ্যে দিয়ে দিতে হবে, কারণ মানে ঝোলের জল দেওয়ার পর যদি আপনারা আলুটাকে থেতো করেন তাহলে কিন্তু কালারটা খারাপ হয়ে যাবে, একটা আলুর ডালের মতো কালার চলে আসবে। আর যদি এরকম ভাজার সময় যদি আপনারা এটাকে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে ভেজে নিতে পারেন মানে আলু মাখাটা, তাহলে দেখবেন কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। আর কালারটাও কিন্তু আলুর ডাল ডাল এরকম হবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু পুরোপুরি আমি এটাকে একটু নেড়ে চেড়ে 1 মিনিট প্রায় 1.5 মিনিটের মতো ভেজে নেব, কারণ এটা কিন্তু ভাজাই আছে, যেহেতু আলুটা আমি মেখে দিয়েছি, যার জন্য কিন্তু এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তাহলে কিন্তু আলুর ডালের মতো কালার হবে না, এটা কিন্তু দেখতে একটা খুব সুন্দর কালার চলে আসবে। তো বন্ধুরা দেখুন এখন কিন্তু পুরোপুরি আমার এটা ভাজা হয়ে গেছে। আর এদিকে কিন্তু গরম জলটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এখন আমি এখানে দিয়ে দেবো গরম জল। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গরম জল দিয়ে দিচ্ছি। আর গরম জল দেওয়ার পরেও কিন্তু এটাকে ভালো করে জাল করে নিতে হবে, যাতে করে এই জলটা ভালো করে খুব সুন্দরভাবে এই ঝোলের সঙ্গে মিশে যায়, মানে আলুর সঙ্গে মিশে যায়, আর এটা একটা গ্রেভি তরকারি তৈরি হয়। তো এই রেসিপিটা শুধু আপনারা ভাতের সঙ্গে নয়, আপনারা চাইলে কিন্তু ভাত, রুটি, লুচি যে কোনো কিছুর সঙ্গে কিন্তু অনায়াসে খেয়ে নিতে পারবেন। এমনকি যে খিচুড়ির সঙ্গেও কিন্তু এই আলুর দমটা খেতে ভীষণই সুস্বাদু হবে। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু পুরো এটাকে জাল করে নিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু পুরোপুরি যে মানে আলুর দম সেটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এখন আমি এখানে দিয়ে দিলাম ডালের বড়িগুলো। ডালের বড়িগুলো দেওয়ার পরে কিন্তু আমি এটাকে ভালো করে 1 মিনিটের মতো জাল করে নেব। তো যারা গরম মশলা দিতে চান তারা অবশ্যই গরম মশলা দিতে পারেন, কিন্তু যেহেতু এটা শীতকালীন রান্না করছি তাই আমি কিন্তু এখানে গরম মশলার পরিবর্তে ধনেপাতা দিয়ে দিলাম। আর ধনেপাতা দেওয়াতেও কিন্তু একটা আলাদা একটা স্বাদ চলে আসবে। তো বন্ধুরা আপনারা যারা যেটা পছন্দ করবেন সেটাই দিয়ে দিবেন। গরম মশলাও দিতে পারেন, গরম মশলার সঙ্গে ঘিও দিতে পারেন, কিংবা এরকম ধনেপাতা দিতেও পারেন। ধনেপাতা দিলে কিন্তু গরম মশলা বা ঘি কোনো কিছুই দেওয়ার প্রয়োজন হবে না। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে আমার আলুর দম। তো এখন আমার এই আলুর দমটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন রেসিপি আসার মতো আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যে সমস্ত পুরনো বন্ধু এবং নতুন বন্ধুরা মানে শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা এভাবেই সবসময় পাশে থাকবেন, সহযোগিতা করবেন, আর আমিও সবসময় চেষ্টা করব আপনাদের কাছে পৌঁছানোর। তো অনেক বন্ধু হয়তো ভেবে থাকবেন যে আপনাদের কাছে পৌঁছতে পারছি না, কিন্তু দেখুন যারা পুরোপুরি ফুল ভিডিও দেখবেন তাদের কিন্তু অনেকটাই সময় লেগে যায়, তাই প্রত্যেকজনের কাছেই কিন্তু একই সময়ে পৌঁছানো সম্ভব নয়, তাই অনেকটাই কিন্তু সময় লেগে যায় সবার কাছে যদি ফুল ওয়াচ করতে চান। তো বন্ধুরা সেই সূত্রে কিন্তু আমারও মানে অনেকটাই সময় লেগে যাচ্ছে, তো আমি কিন্তু সবার কাছে পৌঁছতে পারছি না ঠিকঠাক। তো অবশ্যই কিন্তু আমি সময় বের করে আপনাদের কাছে ঠিকই পৌঁছে যাব, কারণ যারা যারা আমার কাছে পৌঁছেছেন আজ অবধি কিন্তু আমি কাউকে নিরাশ করিনি, সবার কাছেই কিন্তু পৌঁছে গেছি। সেটা আপনারা নিজেরাই ফলো করলে দেখতে পারবেন কমেন্ট বক্সে। তো বন্ধুরা দেখুন এই রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটাই উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে। তো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।